Assalamualaikum guys, আজকে আমরা রিভিউ করতেছি 2003 Honda Civic. This is one of my favorite cars of all time. হ্যাঁ, because you know এত classy একটা car and with the design and everything it has, it's just out of words. Now এই গাড়ির যদি exterior side থেকে আসি, you know 2003 এর Honda Civic and Toyota যে Corolla, I would pick the Civic any day because Civic এর পিছনের tail lights is far superior than Toyota Corolla. হ্যাঁ, and not only that, Civic এর যে ড্রাইভিং এর যে রিফাইনমেন্ট, সাসপেনশনের যে হালকা স্টিফনেস, যেটা আপনার স্মুথ রাস্তায় অনেক সুন্দর ক্রুজিং করা যায়, that just makes the car so much better. Obviously এটার পাওয়ার কিন্তু সেরকম নাই. The engine it has is the D15Y2, যেটা হচ্ছে একটা single overhead cam without VTEC engine, produces around 105 horsepower. It depends actually, and এই গাড়িটাতে কিন্তু it still has the original engine. So guys, this is the D15Y2 engine. এটা কিন্তু অরিজিনাল যে ইঞ্জিনটা ছিল এই গাড়ির সাথে একদম from the beginning exact same ইঞ্জিনটা আছে. And this is the beauty of it. If you take care of your cars, it will last you forever. ইঞ্জিনটা দেখে মোটেও মনে হবে না যে এটা more than 20 years old একটা ইঞ্জিন. হ্যাঁ, সো গাইস, কামিং টু দ্য হেডলাইটস, আমরা কিন্তু অনেক আগের কথা বলতেছি, এটা 2003-এর কথা, অ্যান্ড তখন সব গাড়ি রিফ্লেক্টার্স আসে. এখানে দেখতে পারতেছেন সব কিছু রিফ্লেক্টার্স, লো বিম, হাই বিম, সব কিছু রিফ্লেক্টার্স. অ্যান্ড এই গাড়ির কন্ডিশনটা এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না. এই গাড়িটা আমি কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবারকে কিনে দিছি. সো তখন এই হেডলাইটসগুলো আরও নতুন ছিল, ঠিক আছে, এখানে ক্র্যাকস ছিল না, অ্যান্ড হ্যাঁ হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করে ফেলছে অলরেডি, সো এটা আমার কিছু করার নেই. অ্যান্ড দেন আমি রিভিউটা করতেছি, বাট এর আগে কিন্তু দ্য হেডলাইটস ওয়ার ইন পারফেক্ট কন্ডিশন. পেইন্টটা এখনও অরিজিনাল পেইন্ট ফ্রম 2003, উইচ ইজ আনবিলিভেবল. হ্যাঁ, গাড়ির প্রত্যেকটা প্যানেলের গ্যাপ অ্যান্ড এভরিথিং ইজ জাস্ট সো পারফেক্ট. মানে এত সুন্দর একটা কন্ডিশনের হন্ডা সিভিক 2003-এর মডেল যে পাওয়া গেছে, দ্যাটস সারপ্রাইজিং. অ্যান্ড এই গাড়িটা আমি আমার সাবস্ক্রাইবারকে কিনে দিয়েছিলাম ফর অ্যারাউন্ড 10 লাখ টাকা. সো এখন অনেকে বলবে যে 10 লাখ দিয়ে কেন এই গাড়িটা কিনলাম, এই রেঞ্জে তো আরও অনেক ভালো গাড়ি পাওয়া যায়, রাইট? বাট আমার কথা হচ্ছে যে গাইজ, আপনি 2003 বাদ দেন, আপনি 2006-এরও যদি একটা গাড়ি দেখেন কারেন্টলি মার্কেট প্লেসে, গাড়িটা দেখবেন যে কী পরিমাণ মানে ইগনোরেন্সের মধ্যে দিয়ে গেছে. মেইনটেনেন্স ঠিক মতো হয় নাই, বডি ঠিক নাই, ইঞ্জিন অ্যান্ড ট্রান্সমিশন তো পরের কথা, ইন্টেরিয়র ঠিক নাই. অ্যান্ড আমরা যখন ইন্টেরিয়র ঢুকবো তখন দেখবেন যে হাউ ইম্যাকুলেট দ্য শেপ ইজ, সব কিছুর, ঠিক আছে. সো সেই অনুযায়ী কিন্তু 10 লাখ ইজ ওয়ার্থ ইট. 10 লাখে যেই গাড়িটা পাওয়া গেছে, ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট. কামিং উইথ দ্য ট্রাঙ্ক, এইখানে আলাদা কোনো হ্যান্ডেল নাই, এটা চাবি দিয়ে খোলা লাগে অথবা সামনে দিয়ে খোলা যায়. অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সিভিকের ট্রাঙ্ক প্রচুর বড়, প্রচুর. এখানে আপনি 2টা সুটকেস ইজিলি ক্যারি করতে পারবেন, কোনো সমস্যাই হবে না. হ্যাঁ, অ্যান্ড এইটা হচ্ছে আগের যেই ডিফল্ট এক্সস্টটা আসে ফ্যাক্টরি থেকে, অ্যান্ড এইটা হচ্ছে একটা কাস্টম এক্সস্ট লাগানো হয়েছে. হ্যাঁ, যে আগের ওনার ছিল সে আর কিটা লাগাই নিছে. সো কামিং টু দ্য ব্যাক সিটস, গাইজ জাস্ট লুক এট দিস ম্যান, দরজা পুরো 90 ডিগ্রি খুলছে, মানে দিস ইজ হোয়াট কোয়ালিটি ইজ. হ্যাঁ, অ্যান্ড বসতেও কোনো ডিফিকাল্টিস নাই. আমার হাইট 6'1", আমি যদি গাড়িতে বসি, সামনের সিটটা আমার হাইটে অ্যাডজাস্ট করা, সো স্টিল আই হ্যাভ অলমোস্ট 3 ফিঙ্গার্স গ্যাপ. হ্যাঁ, হেডরুমের কথা যদি বলি, আই হ্যাভ মোর দেন 1 হ্যান্ড গ্যাপ. অ্যান্ড এই গাড়িতে কোনো কাপ হোল্ডার্স আসতেছে না, বাট দ্য ফ্যাব্রিক অফ দ্য সিটস আর সো কমফোর্টেবল. অ্যান্ড এইখানে কিন্তু হালকা সফট টাচ ম্যাটেরিয়াল দিছে, মোস্ট প্রবাবলি লেদার, বাট অ্যাকচুয়ালি বলতে পারতেছি না. ডোরের প্যাডিংগুলো হচ্ছে আবার ক্লথ. সো সব কিছু মিলায়, যে এখানে লেদার আবার ক্লথ, হ্যাঁ, অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায় কিন্তু সিভিক অনেক অনেক প্রিমিয়ামের মধ্যে পড়ে, অনেক প্রিমিয়াম. অ্যান্ড গাইস, চাকার কথা যদি বলি, এটা হচ্ছে হাইডা টায়ার্স লাগানো হয়েছে. এতক্ষণ পর্যন্ত চালাইলাম, আমার হাইডা অ্যাকচুয়ালি খারাপ লাগে নাই, বাট উই উইল ডু এ ব্রেক টেস্ট, সো তখন দেখা যাবে অ্যাকচুয়ালি গাড়িটা কেমন পারফর্ম করে. টায়ার্স কিন্তু 205, 55 আর 16 আসে. অ্যান্ড এই রিমসটা কিন্তু এই গাড়ির না, এই রিমসটা কিন্তু হন্ডা গ্রেসের রিমস. হ্যাঁ, the interior is so good in this car, man. এখানেও সফট টাচ ম্যাটেরিয়াল, ঠিক আছে, সিটসগুলো ক্লথ সিটস আসে, and we get our
সানরুফ, ইয়াপ। বাট আজকে প্রচণ্ড গরম পড়ছে, সো আমি এটা ক্লোজ রাখতেছি ফর নাও। অ্যান্ড গাড়ির বাকি সব কিছু খুবই বেসিক। এখানে আপনার নর্মাল একটা গ্লাভ বক্স পাচ্ছেন, দেন সাইডে বটল হোল্ডার্স আছে, অ্যান্ড এখানে কি মিরর্স উইথ লাইটস আসে না, প্যাসেঞ্জার মিরর উইথ লাইট নাই, অ্যান্ড ড্রাইভারে মিররই নাই, রাইট। That's the sound of satisfaction. সো গাইজ, এই গাড়ির স্টিয়ারিংটা কিন্তু লেদার র্যাপড না, এটা হচ্ছে একটা পলিইউরিথিন স্টিয়ারিং, যেটা হচ্ছে বেসিক্যালি একটা সফট টাচ ম্যাটেরিয়াল, হালকা লেদারের মতো লাগে বাট ইটস নট লেদার। অ্যান্ড এই গাড়িটা কিন্তু মাত্র 2 জন ওনার শিফট হয়েছে কথার মতে আর কি, বাট ভেরিফাই করাতে অ্যাকচুয়ালি কোনো ওয়ে নেই। বাট গাড়িটার যা কন্ডিশন, হ্যাঁ বাইরে এখন প্রচুর পরিমাণ ধুলা পড়ছে রাইট, বাট সেইটা বাদে দ্য কন্ডিশন ইট ইজ ইন ইস জাস্ট ওয়ে টু মাচ গুড। কোনো ভাইব্রেশন নাই, ইঞ্জিন কমপ্লিটলি স্মুথ, দ্য ট্রান্সমিশন ইজ স্মুথ। এটার কিন্তু সিভিটি ট্রান্সমিশন আছে, হ্যাঁ। অ্যান্ড এসি ইজ টপ নচ, এই গাড়ির এসি অনেক ভালো, কনসিডারিং এভরিথিং ইজ অলমোস্ট স্টক। সো এই জিনিসটা কিন্তু আগের 2 জন যে ওনার ছিল তারাও এই জিনিসটা মেনটেন করছে, যে গাড়ি কোনো রকম মডিফাই না করে কিপ ইট অ্যাজ স্টক অ্যাজ পসিবল। অ্যান্ড এইটার জন্যই কিন্তু এই গাড়িটা এত ভালো দামে সেল করতে পারছে। খালি তাই না, গাড়িটা অ্যাকচুয়ালি ভালো কন্ডিশনে আছে। আচ্ছা, আমরা একটা ব্রেক টেস্ট করি, ব্রেক অ্যান্ড কর্নারিং টেস্ট। সো লেটস গো ফর ইট। Tires don't skid at all, bro. What? Tires don't skid. হাইডা এত ভালো টায়ার্স বানায় কবে থেকে? আমরা একটা ব্রেক টেস্ট করব। অলরাইট, ফাইনালি গট দ্য টায়ার্স টু স্কুইল। আচ্ছা, সো আমরা 50-তে যে দেন আমরা একটা হার্ড ব্রেক করবো, ঠিক আছে? সো উইল রিচ 50 বাই নাও অ্যান্ড ব্রেক। আচ্ছা, উইল গো ফর অ্যানাদার ওয়ান। ABS works fine, but tires skid করতেছে ভালোই। Let's see the turning radius. And রাস্তায় দাগ পড়ে গেছে, skid marks, yep. So we'll go to 50. অনেক সময় লাগে, অনেক সময় লাগে। সো গাইস, প্রত্যেকটা গাড়ির টায়ার্স, ব্রেকিং সিস্টেম অ্যান্ড দ্য সাসপেনশন, এই 3টা জিনিস মিলাই কিন্তু আপনার মেইনলি ব্রেকিংটা হয়। সো অ্যান্ড দ্য ABS অলসো। সো এই গাড়ি দেখলেন দ্য ব্রেকিং ইজ অ্যাভারেজ, নট মানে দ্যাট গুড আমি বলবো। সো এই গাড়ি আমার কাছে লাগে যে ইউনো হোয়াট, আমরা 20 বছর পুরনো একটা গাড়ি নিয়ে কথা বলতেছি, লেটস নট বি সো স্পেকুলেটিভ, ঠিক আছে? মানে এত খুঁটিনাটি করে খারাপ জিনিস বের করার তো অ্যাকচুয়ালি কিছু নাই। অ্যান্ড দ্যাট ইউনো দ্য ইঞ্জিন নয়েজ ইজ সো গুড ম্যান। আচ্ছা, সো এখন অনেকের কোয়েশ্চেন থাকবে যে এই গাড়ির ফুয়েল মাইলেজ কীরকম অ্যান্ড মেইনটেনেন্সের খরচ কীরকম, রাইট? সো আমরা ড্রাইভ করতে করতে এই 2টা জিনিস আর কি এক্সপ্লেন করবো। ওকে, সো দ্য হাইয়েস্ট ফুয়েল মাইলেজ উই গট ওয়াজ 12.43 km/L, অ্যান্ড কারেন্টলি আমরা পাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড 11.7, ঠিক আছে? বিকজ একটু টার্নি করলাম। অ্যান্ড এই লাইভ গেজটা আপনারা যেভাবে দেখবেন, সো আমি আসলে এখানে ড্যাশবোর্ডে রাখার মতো কিছু জিনিস নেই। সো আমি যদি RPM বাড়ি, ইউ ক্যান সি RPM বাড়তেছে, রাইট? অ্যান্ড ফুয়েল কনজামশন অ্যান্ড সব কিছু এখানে লাইভ দেখায়। সো এইটা হচ্ছে আমি ভিডিওর একদম লাস্টে বলে দেবো কীভাবে আমি এই জিনিস সিস্টেমটা করছি। আচ্ছা,
সো যেটা বললাম যে লেটস সে একটা 1NZ FE ইঞ্জিন যদি হয় আপনার 2003-এর করোলা, দ্যাট উইল গেট বেটার ফুয়েল মাইলেজ দেন দিস ওয়ান বাই লট। মানে হচ্ছে এটা যদি আপনার হায়েস্ট 12.5 গেছে, তাহলে আপনার ইয়েটা যায় হচ্ছে 1NZ FE বা টয়োটা করোলার যে ইঞ্জিনগুলো সেইগুলো যায় হচ্ছে আপনার অ্যারাউন্ড 19 to 20 কিলোমিটার পার লিটার যায়। হ্যাঁ, এখন সেগুলো হচ্ছে নতুনগুলোর কথা বলতেছি, লেটস সে 2016-17 1NZ FE ভার্সন যেটা, বাট আগেরগুলো লেটস সে 16 কিলোমিটার পার লিটার যায়। সো অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার পার লিটার বেশি পায় আর কি ওই টয়োটার ওই গাড়িগুলো। হ্যাঁ, 2003-4 যদি সাথে আমি কম্পেয়ার করি, বাট তাছাড়া দিস কার ইজ ভেরি গুড। আচ্ছা, সো এই গাড়ির মেনটেনেন্স নিয়ে যদি কথা বলি, সো অনেকে ভাবে যে হন্ডার মেনটেনেন্স অনেক বেশি টয়োটার থেকে। এখন মানুষজন আসলে এই কথাটা মুখের কথা বলে বলে হয়ে গেছে, ফেনা তুলে ফেলছে মানুষজন। এখন দ্য থিং ইজ এটা কি আসলেই বেশি কিনা। আপনি যদি টয়োটার একটা অরিজিনাল ফিল্টার আর কিনতে চান একদম অরিজিনাল ফ্রম এ রেপুটেবল ওয়ার্কশপ, ইউ কম্পেয়ার দ্য প্রাইসেস। হ্যাঁ, এখন তখন যদি আপনি অরিজিনাল আর হন্ডার অরিজিনাল আপনি কিনতে যান, দুইটার প্রাইসিংয়ে লেটস সে হন্ডারটা হয়তো 400-500 টাকা বেশি, বাট কাম অন, হন্ডা ইজ গিভিং ইউ সো মাচ মোর। রিলায়েবিলিটি আছে, হন্ডা ইজ দ্য বেস্ট ইঞ্জিন ম্যানুফ্যাকচারার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার স্মুথনেস আছে, রিফাইনমেন্ট আছে, অ্যান্ড দেন দ্য ইন্টেরিয়র ইটস সো গুড। অ্যান্ড হন্ডা গাড়ি কেনার কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে, হন্ডা যারা কিনে থাকে ইউজুয়ালি তারা অ্যাকচুয়ালি কার ইনথুজিয়াস্ট হয়। সো দেখা যায় যে তারা তাদের গাড়ি অনেক ভালো মেনটেন করে। এভাবেই কিন্তু আমি এই গাড়িটা পাইছি। হ্যাঁ, মানে অবশ্যই মানে আল্লাহ চাইছে তাই এই গাড়িটা আমরা লাকিলি পাইছি, বাট এই গাড়ির কন্ডিশন দেখে আই ওয়াজ সারপ্রাইজড। এই গাড়ি দেখার আগে যাকে গাড়ি কিনে দিচ্ছিলাম তাকে হচ্ছে আরও অনেকগুলো গাড়ি দেখানো হয়েছে, অ্যান্ড কোনোটাই সবগুলো টয়োটার ছিল, প্রোবক্স ছিল, তারপর হচ্ছে করোলা ছিল, প্রত্যেকটার অবস্থা এত বাজে ছিল, মানে ইট ওয়াজ জাস্ট এ ওয়েস্ট অফ টাইম, আর কিচ্ছু না। আচ্ছা, সো মেইনটেনেন্সের জিনিসটা হচ্ছে আসলেই কি বেশি কিনা, যেটা বললাম খুব আহামরি বেশি না। নর্মালি বাংলাদেশে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে টয়োটার অনেক নকল জিনিস অ্যাভেইলেবল সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখন এই নকল জিনিসগুলোর মধ্যে সবথেকে কমন যদি বলি, অয়েল ফিল্টার যেটা হচ্ছে একদম নকল, আর হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল তো আছেই নকলের মধ্যে, অ্যান্ড এয়ার ফিল্টার আর ক্যাবিন ফিল্টার, ঠিক আছে। আপনাকে অরিজিনাল বলবে একটা 300 টাকা, একটা 500 টাকা, নাহলে বলবে একটা 500 টাকা, একটা 800 টাকা, দুইটাই নকল। সো সেই তুলনায় কিন্তু আসলে মানে এইভাবে তুলনা করলে কিন্তু মনে হবে যে হন্ডা অনেক এক্সপেন্সিভ। হন্ডার পার্টস চুরি খুবই কম হয়, মানে নকল খুবই কম হয়, এই জন্য কিন্তু হন্ডার মেইনলি অরিজিনাল পার্টস যেহেতু মার্কেটে থাকে, এই জন্য এটার দাম নর্মালি বেশি হয়। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি বাইকার কমিউনিটিকেও জিজ্ঞাসা করেন, ইয়ামাহা হন্ডার সাথে কম্পেয়ার করেন, বা যদি গাড়ির মধ্যে টয়োটা হন্ডার সাথে কম্পেয়ার করেন, একটা টয়োটার অরিজিনাল এয়ার ফিল্টারের দাম ধরেন 700 টাকা হবে, সেইটা আপনার যাবে 3 মাস, ধরলাম 3 মাস। আর হন্ডার একটা 700 টাকার এয়ার ফিল্টার, মানে 700 না, হন্ডারটা পড়বে একদম ডাবল, ধরেন 1400 টাকার এয়ার ফিল্টার, সেটা যাবেও ডাবল, অ্যারাউন্ড 6 মাস যাবে, বাট আপনি 6 মাস না, এগুলো 5 মাস ইউজ করতে পারবেন আর কি। হ্যাঁ, সো এইটা হচ্ছে ডিফারেন্স। এখন সেইভাবে যদি আপনি কম্পেয়ার করেন অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ একটু বেশি, বাট নোটিস করার মতো কিন্তু কিছু বেশি না। হ্যাঁ গাইজ, হু নিউ যে 2003-এর একটা হন্ডা সিভিকে সানরুফ আছে। গাইজ, আমি কিন্তু একটা জিনিস বলবো সানরুফ নিয়ে, আপনি যদি বড় বড় মেকানিকদের কথা মানে দেখে থাকেন, ইউটিউবে বহুত ভিডিওস আছে, দেখবেন যে সবার কথা একটাই, দ্য ওয়ার্স্ট ইনভেনশন ইন দ্য হিস্ট্রি অফ কার্স ইজ দ্য সানরুফ। কারণ এইটা যেগুলো খোলা যায় সেগুলোর একটা ড্রেনেজ সিস্টেম থাকে। হ্যাঁ, অ্যান্ড ওই সিস্টেমটা ধরেন আপনার ধুলা বালি ঢুকে অ্যান্ড গাছের ছোটো ছোটো পাতা ঢুকে আটকায় গেছে, দ্য নেক্সট থিং দ্যাট উইল হ্যাপেন ইজ, এই যে উপরে রুফ লাইনিংটা আছে, এই লাইনিংটা পুরাটা ড্যাম্প হয়ে ভিজে দাগ পড়ে যাবে, অ্যান্ড এটা আপনি কোনো মতেই যত আপনি ডিটেলিং করেন কিছু করেন লাভ নাই, সারা জীবন গাড়িতে গন্ধ থাকবে একটা। আর হচ্ছে ওই রুফ লাইনিং না ফেলা দেওয়া পর্যন্ত আপনার এটা চেঞ্জ হচ্ছে না। অ্যান্ড ওই রুফ লাইনিংয়ের দাম প্রচুর প্রচুর, মানে প্রচুর অনেক। সো যারা সানরুফ সহ নতুন গাড়ি কিনেন, সো তারা একটু এই জিনিসটা মাথায় কনসিডার করবেন। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য ড্রাইভিং প্লেজার। হ্যাঁ, হন্ডা সিভিকের সাসপেনশন ভালো স্টিফ, সো ভাঙা রাস্তায় একটু স্লো যাইতে হয়, এইটা কোনো মতেই কোনো প্রবলেমের দিকে পড়ে না। এইটা কিন্তু উল্টা ভালো, কারণ এখন কিন্তু বাংলাদেশে মোটামুটি অনেক রাস্তায় এরকম মানে পাকা রাস্তা হয়ে গেছে, অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন গাড়ি একদম স্মুথ, রাইট, পুরা কোনো নাই, কিচ্ছু নাই। মোস্ট প্রবাবলি গাড়ির অ্যালাইনমেন্ট মনে হয় একটু অ্যালাইনমেন্ট একটু সমস্যা আছে, যেখানে গাড়ি হালকা রাইটে চলে যেতে যাচ্ছে, বাট তাছাড়া কিন্তু গাড়িতে কোনো সমস্যাই নাই।
অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে একটা হন্ডা সিভিক 2003-04 একটা মডেল রিভিউ করব, বিকজ পার্সোনালি আমি হন্ডা পছন্দ করি। অ্যান্ড আমি যেহেতু হন্ডার 2023-এর হন্ডা বিআরভিটা চালাচ্ছি এবং সিভিকও চালাইছি 2018-র 17-র, তো সেই অনুযায়ী কিন্তু আমার হন্ডার গাড়ির ইন্টেরিয়র অ্যান্ড এভরিথিং আমার ভালো লাগছে। সো আই ওয়াজ লাইক আচ্ছা ওরা আগে গাড়ি কীরকম বানাইতো। হ্যাঁ, সো আগের মানে আপনি যদি একটা কোম্পানির কনসিস্টেন্সি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, দে নো হোয়াট দে আর ডুইং। সো এই গাড়িটা চালাই ইটস দ্য সেম ফিলিং। হন্ডা মেক্স সো মাচ বেটার কার্স। আই এম নট জোকিং ম্যান। অ্যান্ড দ্য থিং ইজ যে এই যে স্টিয়ারিংটা, হ্যাঁ অনেক লাইট। অবভিয়াসলি লাইটের একটা রিজন হচ্ছে যে এটা প্রপারলি মেনটেন করা হয়েছে গাড়িটা, আর একটা রিজন হচ্ছে যে এই গাড়িটার আমার কাছে লাগে যে আমি যে কটা 110 বা হচ্ছে আপনার টয়োটার গাড়ি চালাইছি, নর্মালি স্টিয়ারিংগুলো একটু হেভি থাকে, মানে হাইড্রোলিক স্টিয়ারিংয়ের কথা বলতেছি, নট দ্য ইলেকট্রনিক ওয়ান। ইলেকট্রনিকের কাহিনী হলো এটা আলাদা জিনিস। হ্যাঁ, সো হন্ডা সিভিক কি 10 লাখ টাকা দিয়ে কেনার মতো গাড়ি কেনা? অ্যাবসোলুটলি। অনেকখানি স্কিড করছি, অনেকখানি, বাট টায়ার স্কুইলটা হয় নাই বিকজ রাস্তায় বালু ছিল। বাট হ্যাঁ, হাইদা টায়ার্স ইজ নট দ্যাট ব্যাড, বাট আই স্টিল প্রেফার ইয়োকোহামা বা ব্রিজস্টোন। হ্যাঁ, ইট ইজ সাচ এ নাইস কার টু বি ইন ম্যান। মানে এই গাড়িটা 2003-এর, দ্যাট মিনস এই গাড়িটার অলমোস্ট 22 বছর হয়ে গেছে অ্যান্ড স্টিল গাড়িটা ইটস ফিলস নিউ। মানে আমি যদি এই গাড়িটা 10 লাখ দিয়ে কিনতাম, আমি নিজে পার্সোনালি আমার 10 লাখ থাকলে আমি গাড়িটা কিনতাম, নো ডাউট। ফুয়েল মাইলেজ একটু খারাপ যে আই ডোন্ট কেয়ার ম্যান, এই গাড়িটা মানে 10 লাখ দিয়ে কেনার মতো একটা গাড়ি, এত সুন্দর। অ্যান্ড প্রপস টু দোজ ওনার্স যারা এই গাড়িটা এত সুন্দরভাবে মেনটেন করতে পারছে। মানে তারা এরকম মানুষ এক্সিস্ট করে বলে ইউনো দ্য কার কমিউনিটি থ্রাইভস, যে না অনেক পুরনো একটা গাড়ি কিনতেছি বাট ইটস সো রিলায়েবল অ্যান্ড সো ফান টু ড্রাইভ অ্যান্ড দ্য এসি ইজ জাস্ট টু মাচ কোল্ড। আমার আসলে এখন কমাইতে হবে মানে। অ্যান্ড আর একটা জিনিস, এই যে এই বাটনগুলো রাইট, এই যে এইটার ট্যাকটিলিটি এখনও আফটার 22 ইয়ার্স এখনও ইটস সো গুড। মানে নর্মালি যেটা হয় এই ইয়েগুলো নষ্ট হয়ে যায় রাইট, এই যে আপনার যে ট্যাকটিলিটিটা এটা আস্তে আস্তে স্মুথ আউট হয়ে যায়, বাট নোপ, এই গাড়ির স্মুথ আউট হওয়ার কোনো নামই নাই। গাইজ আর একটা জিনিস হচ্ছে হন্ডার কিন্তু মোটামুটি সবগুলা বাটনই অনেক ট্যাকটাইল, মানে একটা ক্লিকি ফিল পাবেন, যেই ফিলটা অনেক স্যাটিসফাইং। ফর এক্সাম্পল আমি যদি এই যে ইন্ডিকেটারগুলো দিই, জাস্ট হিয়ার ইট, সো গুড ম্যান। গাইজ কারো যদি ফার্স্ট কার হিসেবে থাকে হন্ডা সিভিক 2003 বা 4-এর মডেল নিতে পারেন। দিস ইজ দ্য বেস্ট কার ইউ ক্যান বাই, মানে দি বেস্ট। হ্যাঁ, আপনি অন্যান্য গাড়ি যদি ভালো কন্ডিশনে পান, গুড ফর ইউ, বাট অ্যাজ এ কার ইনথুজিয়াস্ট দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দিস ইজ লিটারালি হোয়াট উই ওয়ান্ট। হ্যাঁ, লাস্টে কয়েকটা পপস অ্যান্ড ব্যাংস হয় ওই এক্সস্টের কারণে, সো স্যাটিসফাইং। আর হ্যাঁ, স্টিফ সাসপেনশন, সো ইউ গ্যাস ক্যান সি এখন গাড়িটা কী পরিমাণ কাঁপতেছে। আরেকটা জিনিস, এই গাড়ির স্টিয়ারিং ফিলটা অনেক ভালো, ইউ ক্যান লিটারালি ফিল আমি কিসের উপর দিয়ে যাচ্ছি। মানে আপনি যে স্টিয়ারিংটা ধরেন, লুক হাউ ইট ভাইব্রেটস, সো এটা দিয়ে বেসিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার চাকাটা এখন কিসের উপর দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে প্রেফার করে, আমি পার্সোনালি অ্যাজ এ কার এনথুজিয়াস্ট আমি জিনিসটা প্রেফার করি যে আমি যেন রোড ভাইব্রেশন অ্যান্ড ফিলটা বুঝতে পারি। হ্যাঁ, এখনকার গাড়িগুলো ইজ জাস্ট টু মাচ বোরিং টু ড্রাইভ, লাইক এত কমফোর্ট ওরিয়েন্টেড করে দেয় যে গাড়ির কোনো ফিল পাওয়া যায় না, কোনো প্রেজেন্স পাওয়া যায় না। গাড়ি চালায় মনে হয় যে আমি মনে হয় একটা বিছানার উপর বসে আছি। কাম অন, ইটস সাপোজ টু বি এ কার, নট এ পিওর বেড। এই গাড়িটা চালায় সেই ফিলটা পাওয়া যায়, দ্যাট র পাওয়ার ইজ জাস্ট সো গুড। অ্যান্ড এই কেউ যদি 2003-04-এর হন্ডা সিভিক পান উইথ দ্য ভিটেক ইঞ্জিন, ভাই ইউ আর ইন লাক ম্যান, ইউ আর ইন লাক। এই গাড়িটাতে ভিটেক নাই, স্টিল এটা হায়ার পেমসে যে সাউন্ডটা দেয়,
দেখে সব বুঝে না আমি কি মিন করছি। এনিওয়েজ দ্যাট ওয়াজ ফান। আচ্ছা, সো এই গাড়ির কিছু প্রবলেম নিয়ে বলি। মেইনলি একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট হন্ডাস যেটাতে হন্ডা সিভিটি ট্রান্সমিশন আছে। হ্যাঁ, নট দ্য ফার্স্ট বাট ওয়ান অফ দ্য ফার্স্ট। সো এই এটা কিন্তু অটোমেটিক না, ইট বিহেভস লাইক অ্যান অটোমেটিক, বাট এটা কিন্তু একটা সিভিটি ট্রান্সমিশন। সো এই সিভিটি ট্রান্সমিশনের প্রিম্যাচিউর ওয়্যার নিয়ে কিছু ইস্যুস আছে। বাট আপনারা যদি 40,000 কিলোমিটারে ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করেন, দেন ইটস নট এ ওয়ারিজ অ্যাট অল। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনার যদি কোনো সমস্যা হয়, দ্য ট্রান্সমিশন উইল গো আউট, দ্যাটস ইট। অ্যান্ড গাইজ, গাড়ি কিন্তু ভালো রাখার একটা মানে মেইন টিপ হচ্ছে গাড়ি কখনো এলপিজি সিএনজি করবেন না। বিকজ দেখেন, আপনার ইঞ্জিনটা হচ্ছে একটা মানুষের হার্টের মতো, রাইট? এখন আপনি ডেইলি যদি লাইক নর্মাল তেল ইউজ করেন, যেটা হচ্ছে আপনার পানি খাবেন, আপনি ভালো থাকবেন। এখন আপনি পানিকে যদি আপনি কোক দিয়ে রিপ্লেস করেন, হ্যাঁ আপনি কি কোক খাইলে বাঁচবেন? না, বাঁচবেন। বাট আপনি যদি ডেইলি পানির বদলে কোক খান, দেন দ্যাটস অ্যান ইস্যু। একদিন না একদিন যে একটা সমস্যা হবে। এলপিজিতে কোনো সমস্যা নাই, বাট আমি নর্মালি এলপিজি প্রেফার করি না। কারণ হচ্ছে আপনার ওই যে অনেক কিছু কাটা লাগতেছে, করা লাগতেছে, ইঞ্জেকশন সিস্টেম অ্যান্ড এভরিথিং। সো মানে অ্যান্ড জিনিসটা না যে ইটস নট জাস্ট যে একটা কম্বাস্টন ইঞ্জিন জাস্ট কম্বাস্টন করেই গাড়ি চলতেছে। এখানে কিন্তু আপনার এনভায়রনমেন্টের জন্য অনেক কিছু আছে। একটা ক্যাটালাইটিক কনভার্টার আছে, 2-3টা সেন্সর আছে, অক্সিজেন সেন্সর, এয়ার ফুয়েল রেশিও সেন্সর, অনেক কিছু আছে। হ্যাঁ, তো দেখা যায় যে আপনার যদি কেউ কাজটা ভালো মতো না জানে এলপিজি কনভার্সন করা, দেন দেখা যায় যে সমস্যা হইতে পারে। কিন্তু এলপিজির জন্য সমস্যা হয় আমি এটাই বলতেছি না, বলতেছি যে দক্ষ মানুষের হাতে না কাজটা না দিলে সমস্যা হইতে পারে। অ্যান্ড যেটা আমি দেখালাম, 22 বছর পরে এই গাড়ির ইঞ্জিনের হুড খুলে ইটস লুকিং ব্র্যান্ড নিউ, তাই না? সো আপনি তো চাবেন যে একটা গাড়ির সাথে আপনি 10 বছর টাইম স্পেন্ড করছেন, ইটস অলমোস্ট লাইক ইউর সেকেন্ড চাইল্ড। হ্যাঁ, সো ইউ ওয়ান্ট ইট টু বি অ্যাজ ইট ওয়াজ। অ্যান্ড এটাকে কেন টিঙ্কার করে আপনার হচ্ছে জিনিসটা মানে করতে হবে, নষ্ট করতে হবে, তাই না? মানে আমার কাছে লাগে যত একটা জিনিস যত স্টক থাকবে, এটা সৌন্দর্য তত বেশি। অবশ্যই এটা পার্সোনাল প্রেফারেন্স, বাট দ্যাটস জাস্ট মাই অপিনিয়ন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এলপিজি আর সিএনজি অ্যাকচুয়ালি গাড়ির ক্ষতি করে। আগে বাংলাদেশে সিএনজি অনেক সস্তা ছিল, বাট দিনে সিএনজি যে পরিমাণে ইনফ্লেশন হয়েছে, এইটা এখন আসলে আপনার মানে ফিজেবল না। হ্যাঁ, আপনারা যদি চান এলপিজি করতে পারেন, বাট দ্যাটস কমপ্লিটলি ইয়োর অপিনিয়ন। অ্যান্ড করলে সমস্যা তেমনটা হয় না, বাট দেন এগেন সাউন্ড ইজ সো মাচ স্যাটিসফাইং, মানে বলে বোঝানোর মতো না। হাই আরপিএমসে পরে অ্যাক্সেলারেট ছেড়ে দিলে ইউ ক্যান অ্যাকচুয়ালি হিয়ার সাম পপস অ্যান্ড ব্যাংস। দিস ইজ হাউ কার্স আর সাপোজ টু বি, ম্যান। সামওয়ানস ফ্ল্যাশিং মি, ওকে। Can't underestimate the enjoyment of pushing a slow car fast. মানে এটা যে কি পরিমাণ ফান। অ্যান্ড এরা উইরা আসবে বাম দিক দিয়ে ডানে। মানে ফর এক্সাম্পল আমি এখানে একদম রেড লাইনে টাচ করে দেন গিয়ার শিফট করতে পারতেছি, রাইট? বাট যদি আপনার একটা 500 হর্স পাওয়ার একটা লেটস সে বিএমডব্লিউ থাকে, রাইট, তখন তো আপনি এটা পারবেন না বাংলাদেশের রাস্তায়, বিকজ এতখানি রাস্তা নেই তো। অ্যান্ড আপনার যতক্ষণ আপনি আরপিএম হিট করবেন ততক্ষণ আপনি 150 কিলোমিটার ক্রস করে গেছেন। সো কেমন মানে স্লো গাড়ি পুশ করার মজাই আলাদা। অ্যান্ড গাইজ, যেটা আমি ভিডিওর প্রথমে বলতেছিলাম, যেটা একজনকে কিনে দিছি, দিস ইজ এ সার্ভিস দ্যাট আই প্রোভাইড। সো আপনারা কেউ যদি গাড়ি কিনতে চান, ডু ইমেইল মি। আমি ইমেলটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
অ্যান্ড আমি হচ্ছে লেটস সে আপনার বাজেট অনুযায়ী কি গাড়ি আপনি কিনতে চান, কীরকম পছন্দ দেখে টেকে। এখন ফর এক্সাম্পল সবার তো আর কার নলেজ নাই, মেকানিক্যাল হোক আর যাই হোক, এখন জিনিসটা হচ্ছে বাট সবাই চায় যে একটা ভালো গাড়ি কেনা, রাইট? সো আমি হচ্ছে ওটা দিয়ে আপনাকে একটু হেল্প করতে পারবো, বিকজ আমার এই ফিল্ডে যেহেতু নলেজ আছে। অ্যান্ড এইটাই, ফর এ স্মল অ্যামাউন্ট অফ ফি আপনার পুরো নেগোসিয়েশন থেকে শুরু করে আপনার গাড়ি কেনার পর কি কি করা লাগবে, অ্যান্ড হচ্ছে আপনার যেই মানে কোনো মেইনটেনেন্স কীভাবে নেবেন অ্যান্ড স্টাফ, এগুলো আমি সবই আপনাদেরকে বলে দেবো। সো গাইজ, আমি যেই এটার কথা বলছি সেটা হচ্ছে, আচ্ছা সো গাইজ যে জিনিসটা আমি ইউজ করছি সেটা হচ্ছে এরকম একটা জিনিস, সেটাকে বলে হচ্ছে একটা OBD2 স্ক্যানার, অ্যান্ড এটা দারাজ থেকে পেয়ে যাবেন আরও 300 টাকার মতো। সো ওইটা দিয়ে হচ্ছে আমরা লাইভ মনিটর করতে পারছি, এই যে এরকম করে যে কত KPL, কত RPM, অ্যান্ড ডায়াগনোসও করা যায় ছোটোখাটো। সো গাইজ, দ্যাট উইল বি অল ফর টুডে, অ্যান্ড উই উইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।